হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়ার্ম ওয়েলকাম টু দ্য লেটার বক্স। এখন বাজে 8:30। আজকে একটু উঠতে লেটই হয়ে গেছে। আর আমি এসেই ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে। এখন করব ব্রেকফাস্টের প্রিপারেশন। আজকে আমার শরীরটা একটু খারাপ, তাই খুব একটা বেশি ইলাবোরেট ব্রেকফাস্ট হবে না। এখন শুধুমাত্র পরোটা ভাজবো আর ওটা বাটার দিয়ে খাবো। আজকে লাঞ্চে কী করবো সেটা এখনও ভাবিনি। ওটা আবার একটু খাওয়া দাওয়াটা সেরে ভাবনা চিন্তা করে তখন আবার প্রিপারেশন করব। আর আজকে জানো তো আমাদের সকাল সকাল কোলাঘাট যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু আমি ঘুম থেকে উঠতেই পারিনি। এতটাই শরীরটা আমার খারাপ লাগছিল। কিন্তু আর বেলায় তো বেরোনো যাবে না, এত রোদ উঠে গেছে এই গরমের মধ্যে, তাই আজকে প্ল্যানটা ক্যান্সেল। ওটা আবার মেবি পরে কোনো একদিন হবে। আর এই দেখো, একবারে অনেকটা আটা মেখে রেখে দিয়েছি, কারণ এখন পরোটা হবে, আবার রাতেও পরোটা হবে, সেই কারণে একেবারে মাখা। আর এখানে আমার সেট আপও একদম তৈরি, পরোটাগুলো ভেজে নিই। আমি এখন পটল আর বেগুনটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এইগুলো এখন ভাজা হবে, আর দেখা যাক বাজার থেকে কি আসে, সেই অনুযায়ী রান্না হবে। এই দেখো, আজকে আমাদের হবে আলু দিয়ে চিংড়ির মালাইকারি। সেই কারণে এখানে চিংড়ি মাছ ধোয়া হয়ে গেছে, পেঁয়াজ আর টমেটো, কাঁচা লঙ্কা, রসুন এখানে কাটা, আর এখানে হচ্ছে আলু কাটা। ডাল ছাড়া একজন খেতে পারবে না বলে দিয়েছে, অনেক কথা শোনালো, ডাল করবো না বলেছি বলে, তাই একটুখানি মসুর ডাল বসিয়ে দিচ্ছি। এইদিকে দেখো, গরমে রান্না করতে কষ্ট হচ্ছে বলে একজন এদিকে কুলার চালিয়ে দিয়েছে। খাবে আর ভাজা চিংড়ি?
11টার মধ্যে আজকে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছিলো, রান্নাঘর গোছানো সব কিছু হয়ে গেছিলো। 11টার সময় চান করতে চলে গেছিলাম। আর তারপর থেকে মানে লাস্ট ব্লগে আমি বলেছি তোমাদেরকে যে আমার শরীরটা একটু খারাপ। তারপর থেকে মানে শরীরটা যতক্ষণ রান্না করছিলাম সাপোর্ট করছিল, তারপরে সব কাজ হয়ে যাওয়ার পর, স্নান হয়ে যাওয়ার পর মানে একদমই ছেড়ে দিয়েছে। তো এখন 1টা বাজে, 1টা অবধি শুয়েই আছি আমি। এবার 1টা বাজছে, খিদেও পাচ্ছে, তো কি করব, মানে খাওয়ার অতটা ইচ্ছা হচ্ছে না, শরীরটা সত্যিই খারাপ, কিন্তু খিদে তো পাচ্ছে। তাই এবারে ওকে আমি বললাম যে চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে একটু শুয়ে রেস্ট নিই। আজকেও প্রচুর কিছু রান্না হয়েছে। ভাত হয়েছে, আগে দেখিয়ে দিই। ভাত হয়েছে পটল বেগুন ভাজা, এখানে আছে ডাল, আর এই হচ্ছে আজকের মেইন ডিশ মালাইকারি। চিংড়ি মালাইকারির মধ্যে একটু আলু দেওয়া হয়েছে আজকে। আমাদের লাঞ্চ এখানে থালাতেও সাজানো হয়ে গেছে একদম। আর এখানে আমি টিভিও অলরেডি চালিয়ে রেখেছি। আর একদম ঠান্ডার মধ্যে বসে আরামসে এখন লাঞ্চ করব। সারা দুপুর এত ঘুমিয়েছি, মানে পুরো অঘরে ঘুমিয়েছি। আর এখন হচ্ছে 5টা বেজে গেছে। ঘরে এসি ছাড়া থাকা যাচ্ছে না, আর একভাবে এসি চালিয়ে তো থাকাটা পসিবল নয়। ওই জন্য এখন ছাদে এসেছি। নিচে যতটা গরম, ছাদে ততটাই আরাম। এত ভালো হাওয়া দিচ্ছে, তেমনি ঠান্ডা ওয়েদার। আর নিচে মানে থাকা যাচ্ছে না, মনে হচ্ছে যেন তাপ, সেদ্ধ হয়ে যাবে মানুষ। ও গাছে জল দিচ্ছে, আমি আসবো নাই বলছিলাম, কিন্তু ও জোরই করেছে একরকম আসার জন্যে ছাদে। ওই আর কি, পুরোই জোর করেছে। আর ছাদে এসে এখন বেশ আরাম হচ্ছে, নিচে থাকা যাচ্ছে না, মানে নিচে মনে হচ্ছে মানুষ পুরো সেদ্ধ হয়ে যাবে। আর এখানে ততটাই আরাম। 1:45 বাজে, আর আমি এতক্ষণ একটু কিছু কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। আর আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো যে আমি এতক্ষণ রান্নাঘরেই ছিলাম। আমার রুটি টুটি করা হয়ে গেছে। আর আগের দিনের লেফট ওভার কিছু ভেজানো ছোলা ছিল, সেটা দিয়ে আজকে আবার চানা মশলা করব, বাট একটু অন্য রকমভাবে করব। আজকে চানা মশলাতে দেবো হচ্ছে কিনা ক্যাপসিকাম। আজকেও ভেজই করব, টমেটো ক্যাপসিকাম আদা লঙ্কা এইসবই। আর একটুখানি পনিরও দেওয়ার ইচ্ছা আছে, কিন্তু ও এখন বেরিয়েছে একটা কাজে। ও ফেরার পথে পনিরটা নিয়ে আসবে, তো একবারে তখন একটু ভেজে জাস্ট ফুটিয়ে নেবো। আমি এখনই রান্নাটা বসিয়ে দিচ্ছি, কারণ অনেকটা লেট হয়ে গেছে। আমি এই বাড়ি ঢুকলাম, আর আমার বাড়ি ঢুকতে অনেকটাই লেট হয়ে গেছে। তো সেই জন্য ও কিছুটা কাজ এগিয়ে রেখেছে, ছোলাটা রান্না করে রেখেছে। আর এখানে আমি পনির এনেছি, তো সেটাকে এখন কাটছে। এটাকে ভেজে তরকারিটা মেশাবে, তাই তো? হ্যাঁ, ছোট ছোট করে টুকরো করছি, কারণ দোকানেও আমি দেখেছি ছোট ছোট করেই পিস থাকে পনিরে, চানা মশলাতে আর কি। দোকানে বললো হাফ ক্রিম ফুল ক্রিম, দু রকমের পনির। আমি ওকে ফুল বলি ক্রিমটাই নিলাম যে প্লেনই পনির আনবে, এত দামি পনির আনার কিছু নেই। হাফ ক্রিম ফুল ক্রিম টেস্ট সবই এক ঘুরে ফিরে। তাও সবসময় আনতে পাঠালে এরকম দামি জিনিসটাকে বেছে আনবে, যে এটাই ভালো হবে খেতে। একই, সবই এক, ওরা তো বলবেই। আর মিষ্টির দোকানে গেলেই আবদার থাকেই ওর যে একটু মিষ্টি নিতে হবে। তো দু রকমের সন্দেশ নিয়েছি এখানে। এই যে এখানে একটা, এটা বললো ম্যাঙ্গো সন্দেশ, আর এটা বাটার স্কচের ওপর, তার সাথে একটু আমন্ড দেও। এই দু রকমের সন্দেশ এনেছি। আর এখানে পনিরটা ভাজা হচ্ছে এখন। পনিরটা ভেজে ওই ছোলার মধ্যে মিশিয়ে রান্না হয়ে যাবে, তাই তো? ভালোই হয়েছে। তাহলে কাজটা একটু এগিয়ে রাখতে মানে অনেকটা সুবিধাই হবে, তাড়াতাড়ি খাওয়াটাও হবে। আর এমনিতেও এখন 9টা বাজে। হ্যাঁ, আর কখন করতাম এত লেটে এলো, ওই জন্য আমি করে রেখেছি কিছুটা। এটা জাস্ট মিক্স করে একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। 10টা বাজে। আজকে আমার রেস্ট, ছুটির দিন। আজকে ও খাবার বেড়ে এনেছে, আর খাবার বাড়তে গিয়ে পুরো ঘেমে চান করে গেছে। প্রচন্ড গরম বাইরের, মানে বাইরেটা প্রচন্ড গরম।
বলছিলামই আমি আগেই যে বাইরেটাই মানে মনে হবে যেন সেদ্ধ হচ্ছিল কি। এই দেখো, এটা আজকে আমাদের ডিনার, চানা পনির তার সাথে রুটি। আর প্রতিদিনের মতো আমার কাজ খেয়ে বলা কেমন হয়েছে। আজকে একদম একটু অন্যরকম ভাবে করেছি। একদম মানে একদম অনেস্ট রিভিউ দিতে হবে আমাকে, তাই তো? আগের দিন চমচম করে খেয়েছি, আমি চম করে আস্তে আস্তে খাচ্ছি। আগের দিন ভিডিওটা তোর খাওয়ার আওয়াজটাতে নিজেই বিরক্ত হয়ে যাচ্ছে। আগের দিনের চেয়ে অন্যরকম টেস্ট, কিন্তু খুব ভালো হয়েছে। আজকে ক্যাপসিকাম দিয়ে করেছি তো। একটু অন্যরকম টেস্ট। ভালো হয়েছে খেতে। ভালো হয়েছে। খেতে ভালো লেগেছে যখন, কষ্টটা সাকসেসফুল। আর এবার আমারও লোভ লাগছে, খেয়ে নিয়ে। আর 10টা বেজে গেছে, খিদেও পাচ্ছে, অনেকটা লেট হয়ে গেছে। 10টা 20। আর অ্যাজ ইউজুয়াল টিভি চালানো হয়েছে। আর আমরা যে মুভিটা প্রথম দিন থেকে দেখা শুরু করেছি, ওটা আমরা 3 ভাগে শেষ করেছি, মানে 3 দিন খেতে বসে আমরা মুভিটা দেখে ফাইনালি শেষ করেছি আজকে দুপুরে। এখন আবার নতুন কিছু চালানো হচ্ছে, দেখা যাক কি হয়। আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। আজকের এই ব্লগটা এত দূর অবধি। টিল দেন, গুড নাইট, বাই।